হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে অনেক ধরনের কোশ্চেন করছে কমেন্ট বক্সে। তো প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেকগুলা কমেন্ট আসছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আজকে আমি আপনাদের কয়েকটা কমেন্টের আনসার দেবো। ভিডিওটা অতি বড় করব না, মানে খুবই সংক্ষেপে দু একটা কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি অনেক উপকার আসবে। যারা রাশিয়াতে আসতে চান বা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন, আসবেন। তো গাইস, চলুন আমরা কমেন্ট পড়া শুরু করি। তো প্রথমে এক ভাই লিখেছে, রাশিয়া ভাষা পরীক্ষায় ফেল করলে কি ওরা দেশে পাঠিয়ে দেবে কিনা, মানে রাশিয়া থেকে ফেরত দেশে পাঠিয়ে দেবে কিনা জানাবেন ভাই প্লিজ। তো ভাই আপনার উদ্দেশ্য বলতে চাই, রাশিয়াতে আপনার ফরেনারদের জন্য যারাই আসবে তাদের অবশ্যই ভাষা পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, ভাষা পরীক্ষায় পাস করতে হবে, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার পাস করা লাগবে। তো এক্ষেত্রে আপনার কিছু কিছু কোম্পানি আছে যারা লোকজন নিয়ে আসতেছে, মানে যে ধরনের যে ধরনের কাজে হোক না কেন, যে কোনো ওয়ার্ক পারমিটধারী লোককে অবশ্যই রাশিয়াতে ভাষা পরীক্ষায় পাস করা লাগবে, এটা বাধ্যতামূলক। তো এই জন্য কিছু কিছু কোম্পানি আছে তারা লোকজন আনার পরও কন্টিনিউয়াসলি কিছুদিন ট্রেনিং করায়, মানে ক্লাস করায়, ভাষা শেখানোর চেষ্টা করে, অনেকটা পারদর্শী করে তোলার চেষ্টা করে, তারপর ভাষা পরীক্ষায় অ্যাটেন্ড করায়। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে মোটামুটি সবাই পাস করে, কারণ তারা একটু হেল্প করার চেষ্টা করে, যতটুকু আমরা জানি অনেকটা হেল্প করার চেষ্টা করে তাদের সাধ্যমতো, কারণ এরা জানে যে আমরা অন্য দেশ থেকে আসছি। তো নিজে ইংলিশ অনেকে জানে, অনেকে জানে না, তারপর বাট রাশিয়ান ভাষাটা একটু কঠিনই, তো তারা আসলে একটু হেল্প করার চেষ্টা করে। বাট যদি কেউ ফেল করে, তো এক্ষেত্রে কি হয়, দেশে পাঠিয়ে দেয় কি না। তো গাইজ আপনাদের সুবিধার্থে জানাচ্ছি যে আপনার যদি কেউ ফেল করে, তার একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ কোম্পানি করে দেয়। তো যদিও ফেল করে, তো একাধিকবার পরীক্ষা দেওয়ার পরও যদি তার বেটার কোনো রেজাল্ট না হয়, সেক্ষেত্রে কিছু কিছু নিউজ আছে যে লোকজন ভাষা পরীক্ষায় ফেল করার কারণে দেশে পাঠিয়ে দিছে। এরকম নিউজ খুবই রেয়ার, বাট সচরাচর এরকমটা হয় না, কারণ তারা সবাইকে পাস করানোর চেষ্টা করে। এটা হলো অ্যাকচুয়ালি আমি বলার চেষ্টা করতেছি এটাই। তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ পাস করে বা করানোর চেষ্টা করে, তারা তাদের আপ্রাণ চেষ্টা করে, যে কোম্পানি নিয়ে আসুক কেন লোক, কারণ এরা আসলে দেশ থেকে নিয়ে আসার সময় বাধ্যতামূলক করে না যে ভাষা শিখেই আসতে হবে। যেহেতু তারা এখানে নিয়ে আসতেছে, তো তারা তাদের প্রাণপণ চেষ্টা করে তাদেরকে হোক বা অন্যান্য দেশি যারাই আসে তাদেরকে ভাষাটা শেখানোর জন্য, আয়ত্ত করানোর জন্য। তো ভাইয়া এটা নিয়ে আপনারা অতটা টেনশন করবেন না, একটু এফোর্ট দিলে, মানে একটু চেষ্টা করলে ইনশাল্লাহ এটা হয়ে যায়, ভাষা পরীক্ষা আসলে উত্তীর্ণ হয়ে যায়। তো তারপর আছে অনেক ভাই আমাকে আসলে কমেন্ট বক্সে জানতে চায় যে রাশিয়াতে আমি আসলে কী কাজ করি। তো প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি শেয়ার করছি অলরেডি রাশিয়াতে আমি কী কাজ করি। তো আমি অ্যাকচুয়ালি একটি শিপইয়ার্ডে আছি, তো মেকানিক্যাল জব করি, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে, মানে শিপের যে কোনো মেকানিক্যাল জব। তো এক এক সময় এক এক ধরনের জব করি। তো এটাই আসলে, এটা নিয়ে অত বিস্তারিত বলার কিছু নেই, আমি ভিডিওতে অনেক সময় শেয়ার করার চেষ্টা করছি। তো প্রিভিয়াস ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অনেক ধরনের তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। বেসিক্যালি ক্লিনিয়ার বা ফুড প্যাকেজিং জবে যারা আসে তাদের বেতন বা স্যালারি স্কেলটা কীরকম হয়, ভাইয়া আপনাদের সুবিধার্থে জানাই। এখানে কোম্পানি অনুযায়ী, মানে কিছু কিছু কোম্পানি ভিত্তিক কাজ যদি আমরা বলি, সব কোম্পানিতে একরকম বেতন হয় না। বাট আপনারা যদি আনুমানিক বলতে যাই, ক্লিনার বা ফুড প্যাকেজিং এসব কাজে আপনার 40 থেকে 50,000 রুবেল, ম্যাক্সিমাম গেলে 60,000 রুবেল, এর বেশি অ্যাকচুয়ালি হয় না। তো 40 থেকে 50-এর মধ্যেই থাকে। তো এটা হলো রুবেলের হিসাব করতেছে, বাংলাদেশি টাকা না। তো 40 থেকে 50 বা ম্যাক্সিমাম 60 এর মধ্যেই হয়। আর যে কোনো কাজে আসেন, তার সাথে যদি আপনার ওভার টাইম থাকে বা হলিডেতে জব করে, সেটা অ্যাকচুয়ালি মানে স্যালারিটা আরেকটু আপ হবে এক্ষেত্রে। তো কিছু কিছু কোম্পানি আছে আপনারা সপ্তাহে 5 দিন ডিউটি করায়, 2 দিন অফ থাকে, মানে 7 দিনে 5 দিন ডিউটি, 2 দিন অফ, স্যাটারডে সানডে। কিছু কিছু কোম্পানি আছে সপ্তাহে 6 দিন ডিউটি করে, মানে শুধু সানডে অফ, স্যাটারডে সহ, এটা বেসিকে ধরা হয়। তো যারাই আসতেছেন তারা আসলে আপনাদের কন্ট্রাক্ট পেপারগুলো ভালো করে দেখে নেবেন, আপনাদের স্যালারি কত, ওভার টাইম কীভাবে দেবে, বা বেসিক ডিউটি কত ঘন্টা সপ্তাহে। আপনার সপ্তাহে যদি 5 দিন ডিউটি হয়, 8 ঘন্টা হলে
বাচ্চাটা 40 ঘন্টা হবে, এটা হলো বেসিক ডিউটি। বাট আপনার যদি 6 দিন হয় অবশ্যই বেশি হবে, এটা অ্যাকচুয়ালি দেখে নেবেন, তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। অনেকের কন্ট্রাক্ট পেপার আসলে রাশিয়ান ভাষাতে হয়, তো আপনারা একটু গুগল ট্রান্সলেটে গিয়ে একটা ফটো তুলে ট্রান্সলেট করে আপনারা দেখতে পারবেন, সেটা বাংলাতেও করতে পারবেন, সেটা অনেকটা ভালো হয়। কারণ এখানে আসার আগে যদি সব কিছু জেনে আসেন, এটা আপনাদের ক্ষেত্রে অনেক ভালো একটা ফলাফল পাবেন। এখানে এসে যদি দেখেন অনেকটা মানে যেটা আপনারা জানেন না সেটা হচ্ছে, তো এটা আসলে খারাপ লাগার বিষয়। তো গাইস, এগুলোই আজকে অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।